হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেলফ ফাইয়াজ এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আজকে আমি চলে যাচ্ছি আমার বন্ধুর বার্থডেতে, এবং কার বার্থডে, কখন, কী বিষয়, এটা সবই আপনাদেরকে ব্লগের মধ্যে বলবো। তো মূলত হচ্ছে আমার বন্ধুর বার্থডে, যার নাম সুস্মিত, এবং আমার সাথে যারা আছেন তারা অবশ্যই তাকে চিনেন। তো এখন বাড়ি থেকে বের হয়ে গেছি নামাজ পড়া শেষে। আমাদের এখানে মূলত রমজান মাসে সূরা তারাবি হয়, তাই আমরা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর কি। গাড়িতে উঠে গেলাম এবং গাড়ির রওনা দেওয়া শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। যাবো প্রথমে চৌমুনা থেকে তারপরে রিক্সা নিয়ে গাড়িতে যেভাবেই যাওয়া যাক আমরা ওইভাবে যাব। তো গাড়ি থেকে এসে এখন নেমে পড়লাম আমি চৌমুনা থেকে এখন হাঁটছি, এবং দেখতেই পাচ্ছেন খতম তারাবি হয় এই এলাকায়, মূলত খতম তারাবি মেবি, তাই এখানের মধ্যে মানুষ খুবই কম। তো মানুষ কম, এবং আমি রিক্সা খুঁজছি এবং রিক্সা একটা পেয়েও গেলাম ইউসিবির সামনে থেকে। এখন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ক্যাফে লাজবাবের উদ্দেশ্যে। সো ওরা বলেছিল একটু আগে আসার জন্য, কিন্তু একটু আগে না, আমি অনেকটা দেরি হয়ে গেছে মেবি, তাই হয়তো অনেকটা পরে আসছি আমি। আমার একটু লেট হয়ে গেছিলো, ওরা আসে আমার জন্য অপেক্ষা করে, তারপরে আবার পিছনে গিয়ে অনেক ঘুরেও আসছিল। সো রাতের শহর আসলে দেখতেটাই অনেক সুন্দর, কারণ মনে হচ্ছে শহর, তাছাড়া জাম নেই। মূল বিষয়টা হচ্ছে এটা, কারণ জাম না থাকার মূল কারণটাই হচ্ছে এখন নামাজ পড়ার সময়, তাই। আর আগেই বলেছি সূরা তারাবি হওয়ার কারণে আমার আগেই শেষ হয়ে গেছে নামাজ। সো বেশ ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছিলাম, আমি ভাবছি হয়তো ওরা চলে গেছে, কিন্তু না, ওরা যায় নাই। পরে ওরা যায় নাই, ওরা মূলত এখন আসেই নাই। মূল কথা হচ্ছে এটা, আসলে আমি ফুটেজ নিতেও মনে নাই এই যে ওরা চলে আসছে, আসলে ওরা যা আসছে আমি এটা ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি। সো এখন আমরা যাচ্ছি ক্যাফে লাজবাবে, এবং ওই যে নীল গেঞ্জি আর ওর বার্থডে, এবং এই যে আমরা চলে আসলাম ক্যাফে লাজবাবে, এবং এখন আমরা ভিতরে যাচ্ছি। তো আমাদের সাথে আছে ফয়সল, মানে তারকাটা ফয়সল, এরপরে আছে জিসান, এরপরে আছে বিডিসি সুস্মিত, এবং সুস্মিতের একজন ভাই। সো এনিওয়ে গাইজ, এখন ভিতরে এসেই আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কে কী খাবে। ওরা মেনু দিয়ে গিয়েছিল, এবং আমরা মেনুতে সিলেক্ট করছিলাম যে কে কী নেবে, এবং অবশেষে সিলেক্ট করা হয় যে পিৎজা খাবে, এবং পিৎজা ওরা নিয়েছিল যে বারবিকিউ পিৎজাটা। এবং পিৎজাটা আসলে কীরকম সেটা আমি বলতে চাচ্ছি না, কারণ এটা কোনো ফুড ব্লগিং না। ওই যে বিডিসি বয় এখন ছবি নিচ্ছে। এখন খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা চলে যাব, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাবো বিল দিতে। তো আমি সুস্মিতকে এই সময় বোঝাচ্ছিলাম যে ভাই দেখ, বিল না দিলে কিন্তু ওরা তোরা বেঁধে রেখে দিবে। আসলে ওর এটার অভ্যাস আছে যে বিল না দিয়ে বের হয়ে যাওয়া। সো বাইরে চলে আসলাম গাছ, বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটু অপেক্ষা করছি, যদি বৃষ্টিটা থামে তাহলে বের হয়ে যাবো। আমরা ইতিমধ্যে বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি, যে সময় নাই, প্রায় 10টা বেজে গেছে। কিন্তু এটা পরবর্তীতে দেখা যায় একটু বেশি বৃষ্টি চলে আসে, তাই আবার আমরা বেশ ভাইয়ের সামনে এসে একটু থামি। সো আজকের জন্য গাইজ এতটুকুই। নেক্সট ব্লগটা খুবই শীঘ্রই আসতে চলেছে, দোয়া করবেন। গুড বাই।